হাদিস শরীফ আপনারা উলামায়ে কেরাম জানেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই যে ওরা আপনার জাহেরি তাশরিফ নেওয়ার পর ওরা আপনার দিনকে ধ্বংস করছে, আপনার দিনকে পরিবর্তন করছে, খেলাফত উৎখাত করে মুলকিয়ত কায়েম করছে, আপনারা হারুন হাসিমকে হত্যা করছে। আল্লাহর আদেশ ওদেরকে আপনার কাছে পৌঁছতে দিব না। সে বস্তুবাদ করতেছে। আওয়ামী লীগ বিএনপি দুইটাই বস্তুবাদী মতবাদ। আওয়ামী লীগ করতেছে, বিএনপি করতেছে, আবার নামাজও পড়তেছে, মাদার শরীফও যাইতেছে, হজও যাইতেছে, দরবার আজমও যাইতেছে, নিজেকে ইমানদার মুসলমানও মনে করতেছে। কিন্তু সে মনে করলেই হবে না, সেই মানে ইসলামের নাই। এটা আকীদাগত প্রশ্ন। এটা আকীদাগত প্রশ্নে ব্যতিক্রম থাকলে, উল্টা থাকলে তার জন্য শাফায়াত হবে না। আমি নিজামিশান মুরিদে গেছি, আমার জন্য জান্নাতে একটা বিরাট ভিলা বরাদ্দ হয়ে গেছে। মানে এটা এই কথাটা সত্য আবার অসত্য। নিজামী সাহেবের বাপদাদা সৈদ্য গোষ্ঠী বাতিল আকীদায় থাকলে, বস্তুবাদে থাকলে কিছু করতে পারবেন না। নিজামী সাহেব না, গাছে পাক পারবেন না, খাজা বাবা পারবেন না, ইমাম বাবু রহমতুল্লাহ পারবেন না, সাহাবা কেরামও পারবেন না, আহলে বাইত আলাইহিস সালামও পারবেন না, নবী নিজেও আস্তাগফিরুল্লাহ পারবেন না। আকীদার যদি গোলমাল থাকে, আকীদার যদি বিপরীত হয়, ওহীর মধ্যে দিয়ে সালাফি তালাফি হয়, বস্তুবাদ হয়, মুলুকিয়ত হয়, আহলে রাসূলের দুশমনের দাস হয়, নবীর পক্ষেও শাফায়াত করা সম্ভব হবে না। শাফায়াত ছাড়া কেউ নাজাত পাবে না। কিন্তু শাফায়াত করা কোরআনুল কারীম আয়াতগুলো আপনারা আলেম জানেন, শর্ত আছে। ইয়াশফাউ সাথে ইল্লা বিইজনিহি বলা আছে। এভাবে শাফায়াতের শর্ত আছে, সেটা ঈমান লাগবে। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, কবিরা গুনাহগার হলো শাফায়াত হবে। উম্মতি ইয়ে আছে একটা ইয়ে, এটা ঈমান লাগবে। যেমন হাদিস শরীফে বলা হচ্ছে যে নবীর কাছে একদল দৌড়ে দৌড়ে আসবে, তো ফেরেশতারা তো আইনের লোক, ব্লক দিয়ে ফেলবে। নবী বললেন আমার সাহাবী আমার কাছে আসতে, ওরা পিপাসার, ওরা ক্ষুধার্ত, ওরা মানে গরমে মানে খুব কঠিন কষ্টের মধ্যে আছে, আমার কাছে আসতে লাগতো। তো ফেরেশতারা কি বলবেন? হাদিস শরীফ আপনারা উলামায়ে কেরাম জানেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই যে ওরা আপনার জাহেরি তাশরিফ নেওয়ার পর ওরা আপনার দিনকে ধ্বংস করছে, আপনার দিনকে পরিবর্তন করছে, খেলাফত উৎখাত করে মুলকিয়ত কায়েম করছে, আপনারা হারুন হাসিমকে হত্যা করছে। আল্লাহর আদেশ ওদেরকে আপনার কাছে পৌঁছতে দিব না। নবী হাওজে কাউসারে, আর ওরা এখানে যেতে পারবে না। ওরা চাক্ষুষ দৃষ্টি নবীকে দেখতে পাবে, নবী তো অসীম দৃষ্টি, কিন্তু ওরা মানে দৃষ্টি সীমার মধ্যে নবীকে ওরা দেখবে, কাছাকাছি চলে আসবে, কিন্তু ফেরেশতারা ব্লক দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নবী তখন কিছু বলার নাই, কিছু বলার থাকবে না। নবী বলতেছেন কি আমার উম্মত আমার উম্মত না, আমার সাহাবী আমার সাহাবী। দেখেন হাদিস শরীফটা যে এইভাবে বলা, ওরা শুধু অন্য সাধারণ উম্মত না, ওই একবার সাহাবী নামদারি। আর ফেরেশতারা বলতেছেন না, এরা আসল সাহাবী নয়, নকল সাহাবী, মকবুল সাহাবী নয়, ভুয়া মুনাফিক। সাহাবী নামদারি, মুসলিম দাবিদার, এরা মুসলিম নয়। তো এভাবে এজন্য মানে ঈমানের মধ্যে থাকতে হবে, বিশ্বস্ত ভাবে বাতিল থেকে মুক্ত থাকতে হবে, বাতিল উৎখাত করতে হবে, হক কায়েম করতে হবে। এজন্য জীবন এটাই নবীর প্রেম, এর বাইরে কোনো কিছুই এখন নবীর প্রেম নয়। কারণ এখন ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, মানব জীবন বিলুপ্ত হয়ে গেছে, খেলাফত উৎখাত হয়ে গেছে, তিন বাতিলের মৌলিকত কায়েম হয়েছে। এমন কোন সেকেন্ড নাই মুসলমান বা মানুষ জবাই হতেছে না, রক্ত ঝরতেছে না, শিশুরা মারা নির্যাতিত অপমানিত হতেছে না, শিশুরা খাবার অভাবে মারা যাচ্ছে, নিহত হচ্ছে। গতকালকের নিউজ, একটা শিশু খাবারের অভাবে সে 12 কিলোমিটার হেঁটে গিয়ে শুনছে ওখানে ত্রাণ দিচ্ছে, শুনছে যে ওই 12 কিলোমিটার দূরে এক জায়গায় খাবার দিচ্ছে। সে তার পরিবারের জন্য, তার বাবা নিহত, তো তার পরিবারের জন্য, মায়ের জন্য বা অন্যদের জন্য সে হেঁটে হেঁটে শিশু এই সে 12 কিলোমিটার হেঁটে খাবারের জন্য গেছে। তারপর কেমনে সামান্য একটু খাবার জোগাড় হাতে নিচে পরিবারের কাছে আসতেছে, এর মধ্যে ইসরায়েলি সৈন্য তাকে গুলি করছে। আচ্ছা অবস্থা, সে 12 কিলোমিটার হাঁটার ছেলে না, এই 7-8 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, কোন রকম কষ্ট মষ্ট করে হাঁটে, 5 বছরের বাচ্চা। এই হচ্ছে অবস্থা। এগুলো যেন আমরা দেই। নেতানিয়াহুর হাতে বন্দুক তুলে দেওয়া, বন্দুক মানে কি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্দুকটার নাম হলো রাষ্ট্র। রাষ্ট্র
রাজনীতি, ইচ্ছে বড় পাওয়ার, প্রাকৃতিক শক্তির পর পৃথিবীতে আর কিছু নাই। সেটা আমরা সব বাতিল, সব কষায়, সব নেতানিয়াহুর হাতে, যুগে যুগে যত নেতানিয়াহু, যত মোদি, যত ট্রাম্প, ওদের হাতে আমরা তুলে দিয়েছি। নাউজুবিল্লাহ, সেখান থেকে ফিরে আসতে হবে। এই জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আসল ইসলামকে আবার দুনিয়াতে পুনরুজ্জীবিত করা, এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এটা মুসলমানদের জন্য রাজনীতিও নয়, ইনসানিয়াত নয়, ইমানিয়াত, কারবালার আমানত, ইতিহাস আমানত, লিউসিরা ওয়াল আদিনি কুল্লিহির বাস্তবায়ন।